चक्रवर्ती जिंदाबाद যতই করো হামলা যতই করো হামলা। হরিপুর দতারডাঙ্গা থেকে মামুদপুর শিবতলায় এদিন মেগা প্রচারে জাঙ্গিপাড়ার তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। টোটো থেকে অটো ও ইঞ্জিন ভ্যানে এদিন মানুষের উপস্থিতি ছিল হাজারেরও বেশি। মা বোনেদের উচ্ছ্বাস থেকে বাড়ির মহিলাদের শঙ্খনিনাদ এদিন আলাদা মাত্রা যোগ করে র্যালিতে। প্রধান তরুণ কর্মকার সঞ্চালক মানস সিংহ রায় ও দলনেতা বিকাশ মালিকের নেতৃত্বে এগিয়ে যায় এদিনের র্যালি। বলছি শ্রেয়াশিস দা, যখন এই এমসিসি রুলসটা চলে, অর্থাৎ যখন আমরা এই ভোটের নিয়মের মধ্যে থাকি, তখন কোনো প্রকল্পকে তো মানুষের কাছে নিয়ে যাওয়া যায় না বলেই তো জানি। না না, আমি এইগুলো ধারণাগুলো ঠিক নয়। সেটা হচ্ছে যে পলিটিক্যাল দল, ভালো করে বুঝুন, যে পলিটিক্যাল দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তো মানুষ জানতে চায় যে সেই পলিটিক্যাল দলগুলো আগামী দিনে কি করবে। ফলে তাদের ইস্তাহার বা ম্যানিফেস্টোতে বিভিন্ন প্রকল্পের কথা, বিভিন্ন প্রতিশ্রুতি থাকতে পারে, কিন্তু সেটা রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা অনুমান করতে পারি যে কোন দল মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, কোন দল ভাওতা দিচ্ছে। যেমন বিজেপি যা প্রতিশ্রুতি দিচ্ছে ওটা ভাওতা, তার কারণ হচ্ছে বিজেপি ভোটের আগে যা বলে সেটা রাখে না। এটা নির্বাচন বিধির মধ্যে পড়ে না। নির্বাচন বিধির মধ্যে সেটা পড়বে যে একটা সরকার সে কোনো নতুন প্রকল্প সরকারি ক্ষেত্র থেকে ঘোষণা করতে পারে। সেখানেই প্রশ্ন যে বিজেপি বেশ কিছু জায়গায় বিভিন্ন বিধানসভা অঞ্চল ধরে মহিলাদের ৩,০০০ টাকা দেবে বলে যে ফর্মটা বিলি করে বেড়াচ্ছে, সেটা কি না, আমরা তো বলেছি যে এটা পুরোটাই বিজেপি মিথ্যে কথা বলে। বিভিন্ন রাজ্যে, যেমন উড়িষ্যাতেও ২৫০০ টাকা করে দেবে বলেছিল ভোটের আগে, পরে আর দেয়নি। এবং বিহারের নির্বাচনের আগে ১০,০০০ টাকা করে লোন দিয়েছিল, এখন সেই টাকা ওরা ফেরত চাইছে। এবং দিল্লি সহ বিভিন্ন জায়গায় লক্ষ্মীর ভান্ডারকে নকল করে ওরা করতে গিয়েও করতে পারেনি। কারণ যে বিজেপি ১৫ লক্ষ টাকা করে দেবো বলে ১ পয়সাও দেয়নি, যে বিজেপি ২ কোটি করে বেকারের বছরে চাকরি দেবো বলে ১ পয়সাও দেয়নি, যে বিজেপি বাংলার মানুষের ১০০ দিনের কাজ কেড়ে নেয়, আবাস মাথার উপরে আচ্ছাদন আবাস যোজনা কেড়ে নেয়, সে বাংলার মানুষকে কিছু দেবে নাকি? ওরা মিথ্যা, ওরা জুমলা বাজ পার্টি, একটা মিথ্যুক পার্টি। ওটা বাংলার মানুষ ধরে ফেলে এবং ওটার কোনো মূল্য বাংলার মানুষের কাছে থাকবে না। হরিপুর থেকে কতটা লিড আশা করছেন? না, আমরা প্রতিটা অঞ্চল থেকে বিপুল ভোটেই আমরা জয়ী হব, মানুষ সেটাই বলছে। এবং গতবারের অন্যান্য বারের রেকর্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েই তৃণমূল কংগ্রেস জাঙ্গিপাড়া বিধানসভায় এবার জয় হইতে চলেছে। সব নেতৃত্ব আজকে উপস্থিত ছিল, একেবারে ফুরফুরার যাবতীয় সমস্ত নেতৃত্ব যেমন উপস্থিত ছিল, তেমনি যারা ২ বছর আগে ISF এ করেছে, আমি দেখেছিলাম সেই সব ভাইয়েরাও পথ হেঁটেছে। কারণ তারা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই এবং বিজেপিকে তাড়াতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্ত করতে হবে। উন্নয়ন তো হবে, ওরা কন্টিনিউ হতেই থাকবে একটা প্রসেস। বাকি যে নির্বাচন প্রসঙ্গে বলি, জাঙ্গিপাড়া বিধানসভায় একটা ব্যাপক হারে লিড করবে স্নেহাশিস চক্রবর্তী। চতুর্থবারের জন্য আবার বিধায়কে নবান্ন যাবে। হরিপুর পঞ্চায়েত একটা বিশাল ভোটে ওনাকে লিড দেবে। মানুষের ব্যাপক সাড়া রয়েছে, উজাড় করে মানুষ ভোট দেবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা উৎসবে পরিণত হয়ে গেছে একেবারে। আপনারা যে চিন্তা করছেন সাচী খন্দকার বা স্নেহাশিস চক্রবর্তী, এটা হ্যাবক ভোটে লিড করবে, এটা মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া যে জায়গায় আছে সেখানে দুটো প্রার্থী বিপুল ভোটে জয়ী করবে। আমি সর্বপ্রথমে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আসন্ন বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া বিধানসভার নবরূপকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সকলের দিদি
ওনার নেতৃত্বে আমরা উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি। সারা হরিপুর অঞ্চলের আজকে আপামর জনসাধারণ তারা আজকে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রচারে অংশগ্রহণ করেছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান বলুন, হরিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক হিসাবে আমি হরিপুরের আমার তৃণমূলের যুব শক্তির কাছে ঋণী। গত 21 সালের বিধানসভায় আমরা যে হারে জিতেছিলাম, এবারে আশা করছি জাঙ্গিপাড়া বিধানসভার জনমত বলছে ক্ষমতায় আসছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। আজকে শ্রেয়াশিস চক্রবর্তীর নেতৃত্বে যে আজকের র্যালি, এই র্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের জনজোয়ার। তাই আমরা বলবো হরিপুর অঞ্চল এটা হিন্দু এলাকায়, যেটা বিজেপি মানুষের কাছে প্রচার করে হিন্দু এলাকায় আমাদের ভোট, তাই এখানে প্রমাণ করে দিল যে হরিপুর অঞ্চল হিন্দু এলাকায় তৃণমূল ছাড়ার কেউ তাই বলবো শ্রেয়াশিস চক্রবর্তী 2021 সালে যে ব্যবধানে জিতেছিল তার থেকে ডবল ভোটে জিতবে এবং শ্রেয়াশিস চক্রবর্তী 30,000 থেকে 40,000 ব্যবধানে জাঙ্গিপাড়া বিধানসভায় জয়লাভ করবে। আশা করছি আমরা গত বিধানসভা নির্বাচনে 2021-এ যা ভোট পেয়েছি তার দ্বিগুণ ভোট আমরা আশা করছি, কারণ উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে দিদি পৌঁছে দিয়েছেন। এখানে কিছু বলার অপেক্ষা রাখে না যে দিদি ছাড়া অন্য কেউ আসতে পারে। মহিলা হিসাবে এই র্যালিতে খুব ভালো আমাদের উপস্থিত আছে সবাই, মহিলারা খুব উদ্যক্ত, খুব অনেক আমাদের মহিলারা বেরিয়েছে। আশা করছি আমাদের শেয়ারটা বিপুল করতে আমরা জয়ী প্রার্থী করতে পারবো।